একটা বছর ৩৬৫ দিন, ৮,৭৬০ ঘন্টা। এতগুলো দিন কোথায় গেল? একটু থামুন, সত্যি করে উত্তর দিন তো। আপনি কি আজ সেই জায়গায় আছেন যেখানে থাকার স্বপ্ন আপনি ২০২৫-এর শুরুতে দেখেছিলেন? নাকি আবারও বছরটা চুপচাপ চলে গেল আর আপনি শুধু দেখেই গেলেন? ২০২৬ দরজায় দাঁড়িয়ে আছে, কিন্তু ২০২৬ কোনো জাদুকর না। সে আপনার জন্য কিছুই বদলাবে না যদি না আপনি নিজে বদলান। আজকের ভিডিওটা মোটিভেশনের জন্য না, আজকের ভিডিওটা সিদ্ধান্তের জন্য। পার্ট 1। আমরা সবাই বলি, এই বছরটা খারাপ ছিল, সময়টা আমার পক্ষে ছিল না, পরিস্থিতি আমাকে সুযোগ দেয়নি। কিন্তু খুব কম মানুষই সাহস করে বলে, আমি নিজের সাথে সৎ ছিলাম না। আমরা নতুন বছর চাই, কিন্তু পুরনো অভ্যাস ছাড়তে চাই না। আমরা সাফল্য চাই, কিন্তু কষ্ট নিতে চাই না। আমরা বড় স্বপ্ন দেখি, কিন্তু ছোট কাজ করতেও অলসতা করি। এই দ্বন্দ্বটাই আপনাকে আটকে রেখেছে। সত্যিটা কঠিন, কিন্তু পরিষ্কার। যে মানুষ বদলায় না, তার জন্য কোনো বছরই বদলায় না। পার্ট 2। ২০২৬ আলাদা হবে কারণ ক্যালেন্ডার বদলাবে না। ২০২৬ আলাদা হবে যদি আপনি আলাদা সিদ্ধান্ত নেন। আজ পর্যন্ত আপনার জীবনে যা কিছু হয়নি তার 90% কারণ একটাই: আপনি অপেক্ষা করেছেন আর সিদ্ধান্ত এড়িয়েছেন। আপনি অপেক্ষা করেছেন পারফেক্ট সময়ের, সাপোর্ট পাওয়ার, কনফিডেন্স আসার। কিন্তু শুনে রাখুন, পারফেক্ট টাইম আসে না, পারফেক্ট ডিসিশন নিলে সময় পারফেক্ট হয়। ২০২৬-এ যদি সত্যিই আপনি আলাদা ফল চান, তাহলে আজ আপনাকে আলাদা মানুষ হতে হবে। পার্ট 3। একটু কড়া প্রশ্ন করি, আপনি কি দিনে ১ ঘন্টাও নিজের ভবিষ্যতের জন্য কাজ করেন, নাকি সারাদিন অন্যের স্বপ্ন পূরণ করে রাতে ক্লান্ত হয়ে পড়েন? আপনি কি শুধু ভাবেন নাকি কাজও করেন? বেশিরভাগ মানুষ ব্যর্থ হয় কারণ তারা খারাপ না, বরং তারা কমফর্টে আসক্ত। কমফর্ট ভালো, কিন্তু ভবিষ্যৎ বনায় না। ২০২৬-এ যদি বড় হতে চান, তাহলে একটা কথা মেনে নিন: আপনাকে অস্বস্তিকর জীবন বেছে নিতে হবে, যাতে ভবিষ্যতে আরাম করা যায়। পার্ট 4। সিদ্ধান্ত 1। অজুহাত শেষ। ২০২৬-এ আর বলবেন না, সময় পাই না, এখন পরিস্থিতি ভালো না, আমি তো এমনই। এই বাক্যগুলো আপনার সবচেয়ে বড় শত্রু। যে মানুষ অজুহাত ছাড়ে, সেই মানুষই ভবিষ্যৎ বানায়। সিদ্ধান্ত 2। ব্যথাকে শিক্ষক বানাবো। ২০২৫ হয়তো আপনাকে ভেঙেছে। কেউ বিশ্বাস ভেঙেছে, কেউ আপনাকে ছোট করেছে, কেউ পাশে ছিল না। কিন্তু ২০২৬-এ এই ব্যথাকে আপনি শক্তিতে বদলাবেন। যে ব্যথা আপনাকে ভাঙতে পারেনি, সেই ব্যথাই আপনাকে তৈরি করবে। সিদ্ধান্ত 3। অ্যাভারেজ জীবন মেনে নেব না। অ্যাভারেজ মানে অ্যাভারেজ স্বপ্ন, অ্যাভারেজ চেষ্টা, অ্যাভারেজ জীবন। আপনি কি সত্যি এই জীবনটা নিয়েই মরতে চান? ২০২৬-এ আপনি ঠিক করবেন, আমি আলাদা হব, চুপচাপ কিন্তু ধারাবাহিকভাবে। পার্ট 5। আমরা বলি সময় নেই, কিন্তু সময় আছে। আপনি শুধু ভুল জায়গায় খরচ করছেন। আপনি যদি দিনে ১ ঘন্টা কম স্ক্রোল করেন, ১ ঘন্টা কম অভিযোগ করেন, ১ ঘন্টা বেশি শেখেন, ২০২৬ শেষে আপনি নিজেকেই চিনবেন না। সফল মানুষ আর ব্যর্থ মানুষের পার্থক্য: একজন আজকে গুরুত্ব দেয়, আরেকজন কালকে। পার্ট 6। ২০২৬-এ আপনার নতুন পরিচয় লাগবে। এমন একজন মানুষ যে সকালে উঠে নিজের লক্ষ্য মনে করে, যে কেউ না দেখলেও কাজ করে, যে ক্লান্ত হয় কিন্তু থামে না। আপনার পরিবার, আপনার ভবিষ্যৎ সন্তান, আপনার নিজের আত্মা, সবাই এই নতুন মানুষটার অপেক্ষায়। পার্ট 7। ভয় আসবে, সন্দেহ আসবে, মানুষ হাসবে, কিন্তু মনে রাখবেন, যে পথে সবাই হাঁটে, সে পথে ইতিহাস লেখা হয় না। আপনি যদি ২০২৬-এ আলাদা হতে চান, তাহলে আপনাকে আলাদা সহ্য করতে হবে। পার্ট 8। ২০২৬-এ প্রতিদিন নিজেকে বলবেন, আজ আমি হাল ছাড়ব না, আজ আমি অজুহাত দেব না, আজ আমি নিজের ভবিষ্যতের সাথে বিশ্বাসঘাতকতা করব না।
এই ছোট প্রতিজ্ঞাগুলোই শেষে বড় জীবন বানায়। 2026 অপেক্ষা করবে না, সময় কাউকে দয়া করে না। 1 বছর পরে আপনি এই ভিডিওটা মনে করে বলবেন, এই দিনটাই সব বদলে দিয়েছিল। নাকি বলবেন, ইচ্ছে ছিল কিন্তু করিনি। সিদ্ধান্ত আপনার। 2026 আপনার জীবনের সেরা বছর হবে যদি আপনি আজই শুরু করেন। কমেন্ট করুন, 2026 ইজ মাই ইয়ার।